আসিয়ারে ডাক দেখো, আসিয়া উলঙ্গ করছে, আবার শাড়ি পরাবো, দামি শাড়ি বেনারসি পরাবো, তুমি বলো আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন তোমাদের বড় রব। আসিয়া থুতু মারছে মুখে। ফেরাউন তেলে বেগুনে চলে গেছে। ডাক দেখো, হামান গাছ লাগাও। এই পাশে বড় গাছ বসাইছে, গাড়াইছে, এই পাশে গাছ গাড়াইছে, সুপারি গাছ এই পাশে একটা গাড়াইছে, এই পাশে গাড়াইছে। গাড়াইয়া আসিয়ার দুইটা হাত টান দিয়া নিয়া দুই গাছের মধ্যে ফেরাক লাগাইছে, দুইটা পা টান দিয়া দুই পায়ের মধ্যে ফেরাক লাগাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ও ফিরাউন জিল আউতাদ, ফেরা গলা ফেরাউন। জোরে কোন নাউজুবিল্লাহ। তার শাস্তি দিল, ফেরাক মারতো, জিব্বার মাঝে ফেরাক লাগাইতো, হাতে পায়ের মাঝে ফেরাক লাগাইতো, লাগায়া লাগায়া তার প্রতি যারা ঈমান আনতো না তাদেরকে শাস্তি দিত। এটা ছিল ফেরাউনের এক নম্বর শাস্তি। এই জন্য তার গুণ হলো ও ফিরাউন জিল আউতাদ, তার লকব হলো ও অতদওয়ালা ফেরাউন, মানে ফেরাগলা ফেরাউন। মেরে বায়া দুস্থ বুজুর্গ, ফেরাউন ডাক দেখো, হামান দুইটা হাত দুই ভাবে নাও, নিয়া দুই হাতের মধ্যে ফেরাক লাগাও, দুই পায়ের মধ্যে ফেরাক লাগাও, লজ্জাস্থানে ফেরাক লাগাও। নাউজুবিল্লাহ। হযরতে আসিয়ার দুই হাতে ফেরাক লাগাইছে, দুই পায়ে ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে লোহা ফেরাক ঢুকাইছে। এরপরে বলে, আসিয়া এখনো সময় আছে, দুমটা বের হওয়ার আগে আমাকে বলো, আমি তোমাদের বড় রব। আসিয়া কয়, চাকু দিয়া জবে করে ফেলাও, শহীদ হইতে রাজি আছি, বেঈমানের প্রতি ঈমান আনবো না। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া বুঝেছি তোমাকে এত সহজ শাস্তিতে কাবু করা যাবে না, কেমনে তোমাকে বাগানো যাবে আমি বুঝি। আসিয়া কো কেমনে? কো দাঁড়াও। গাছের মধ্যে ফেরাক লাগায়া, দুই হাতে দুই পায়ে ফেরাক লাগায়া, এরপরে গলার সাথে রশি লাগায়া ঝুলাইছে, সামনে ডেকসি বসাইছে। আল্লাহ ফিতলের ডেক বসাও। হামন ফিতলের ডেক বসাইছে। কো কেরাসিন ডালো। কেরাসিন ডালছে। কো জাল দাও। নিচেতে জাল দেওয়া শুরু করছে। জাল দিতে দিতে তেল বগলাইতে শুরু করছে, উতলাইতে। বাদ যেরকম উতলায় ফ্যান ছাড়ে, তেল কেরাসিন উতলাইতে শুরু করেছে। এরপরে অর্ডার দিয়েছে হামান, এবার চাকু ধারাও। দাঁড়ায়াম চাকু দিয়া আসিয়ার হাতে পায়ের মাংসগুলো কাটো, গোশতগুলো কাইটা এ উত্তপ্ত তেলের মধ্যে বোনা করো। এই দৃশ্যটার ভয়ে, এই দৃশ্যটা দেখে ভয়ে হয়তো সে কালমা পড়তে পারে, এ সারা সে কালমা পড়বে না। জল্লাদ বাহিনী চলে আসছে। হামান জল্লাদ বাহিনী নিয়ে আসছে, লাকড়ি আনছে, ডেক্সির নিচে জাল দেওয়া শুরু হয়েছে, কেরাসিন ভরে জাল দিতেছে আর চাকু দাঁড়াইতেছে। জল্লাদরা কো, ম্যাডাম জানেননি কি করবো? কো কি করবা? কো আপনার হাতে পায়ের মাংসগুলো কাটবো, কাইটা তেলের মধ্যে বোনা করবো। আসিয়া কো, জলদি কর রে, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার ডাকতেছে। আল্লাহু আকবার। হযরত আসিয়া ডাক দেখো, হামান দেরি করিস না, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার জন্য ওই যে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, বেঈমানদেরকে ঈমানের দৌলত দান করেন না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, এদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা জান্নাতে চিরকাল থাকবে, সেখান থেকে তারা কোনোদিন ট্রান্সফার হইতে চাইবে না, ওই জান্নাত থেকে কোনোদিন তারা বের হতে চাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জান্নাতের জন্য দুইটা আমল লাগবে। কয়টা? এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান। এক নম্বরে কি লাগবে? এক নম্বরে লাগবে ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আমি আল্লাহ ইমানদারের জান, ইমানদারের মাল জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, বিনিময়ে জান্নাত তিনি কিনে নিয়েছেন। আমরা দিয়েছি ঈমান, আল্লাহ দিয়েছেন জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, ঈমান ছাড়া কোনোদিন জান্নাতের স্বপ্ন দেখব না। এ মুসলমান, দুনিয়াতে রেফারেন্স চলে, ঈমানের ব্যাপারে কোনো রেফারেন্স চলবে না। কথা কোন ঠিক কিনা? এমপি সাহেবের সাথে যারা আছে, 100 জন লোক আইছে এমপি সাহেবের সাথে, হয়তো খাইলে কাহারও বিল দিতে হবে না। কে দিবে? এমপি সাহেব দিবে। চায়ের দোকানে 50 কাপ চা খাইছে, সবাই বলবে এমপি সাহেব দিবে, চেয়ারম্যান সাহেব দিবে। এই কে দিবে? বিল দিবে চেয়ারম্যান সাহেব, বিল দিবে এমপি সাহেব। রেফারেন্স চলবে দুনিয়াতে, কিন্তু পরকালে রেফারেন্স চলবে না। পরকালে যদি কেউ বলে আমি নবীর ছেলে, আমার বাবার ঈমান আছে কিন্তু আমার ঈমান নাই, রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। কে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, দ্বিতীয় আদম। হযরত নূহকে দ্বিতীয় আদম বলা হয়। হযরতে নূহ আলাইহিস সালাম, তার ছেলে কেনান। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নূহ আলাইহিস সালাম তারা বাঁচাইতে পারে নাই। পারছেন বাঁচাইতে? ঈমান ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছে 82 জন সদস্য নিয়া। কেনান পানিতে সাঁতরাইতেছে। আল্লাহর পয়গম্বর নূহ বললেন, ইরকাব মানা ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমার আদরের বৎস, আমার সঙ্গে নৌকায় উঠো। কেনান বলল, বাবা আমি তোমার লগে নৌকায় উঠবো না, আমি ঈমান আনবো না। কয় তুই বাঁচবি না? কো বাঁচবো। ক কেমনে? ক সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি অতি নিকটেই, আমি অতি শীঘ্রই পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমারে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে, জলোচ্ছ্বাস থেকে পাহাড় আমাকে রক্ষা করবে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, আমার হুকুম থেকে, আমার আযাব থেকে আজকে কেউ তোরে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কেনান হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান হওয়া পড়েও সে নাজাত পায় না, অথচ তার বাবা নবী। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বাবা আজর, ইব্রাহিমের উসিলায় আজর মুক্তি পাবে না, কারণ ইব্রাহিমের ঈমান আছে, ঈমানের ডিপো আছে, বাবার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ময়দানে মাহশরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ শুরু করবেন, প্রত্যেকটা নবীর সুপারিশের লাইনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে। ইব্রাহিমের উম্মত, ইব্রাহিমের নবীর লাইনে দাঁড়াবে। ওই সময় আজর পাগলের মতো কোত্থেকে দৌড়ায় আসবে, ফেরেশতাদের খনি খাবে, ঘুষি খাবে। ফেরেশতারা এদিকে ঘুষি মারবে, ময়দানের ওই মাথা যাবে, ওই মাথার থেকে আছাড় মারবে, ওই মাথায় যাবে ফুটবল খেলবে। আজরকে নিয়ে ফেরেশতারা ফুটবল খেলবে। এরপরে দিশকুল না দেখে, অবস্থা বেগতিক দেখে, কোনো দিশকুল না দেখে আজর, ইব্রাহিম কোথায়, আমার ইব্রাহিম কোথায়? মানুষ বলবে ওই যে ইব্রাহিমের লাইন। তখন আইসা আজর ইব্রাহিমের লাইনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ভাইরে আমারে আমার ইব্রাহিমের লাইনে দাঁড়াইতে দে, এটা আমার ছেলের লাইন। এই ইব্রাহিম উনি আমার ওরজ্জার সন্তান। ফেরেশতারা খনি মেরে তারা দিবে। এখানে দাঁড়ানো যাবে না, এখানে বেঈমানরা দাঁড়াবে, তুমি তো ঈমানদার। এখানে ঈমানদাররা দাঁড়াবে, তুমি তো বেঈমান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে ওই দিন লাইন থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আজর বলবে, আমি আমার ছেলে ইব্রাহিমের লাইনে দাঁড়াইছে, কত বড় সাহস তোদের, আমাকে কেন লাইন থেকে তাড়িয়ে দিলা? বলবে, না বাবা, ঈমানদার হয়ে যদি পাপী হও, লাইনে দাঁড়াও, নবী সুপারিশ করবে। তোমার তো ঈমান নাই, বাবার দোহাই দেওয়া লাভ নাই, তোমাকে বাঁচান যাবে না। এরপরে আজর তার সরাসরি ছেলের কাছে যায়, বলবে, বাবা ও ইব্রাহিম, দুনিয়াতে আমি চিনি নাই আল্লাহ, বুঝতে পারি না তোমাকে, না চিনে তোমার সঙ্গে অনেক অসদাচরণ করেছি বাবা।
মেহেরবানি করে আমাকে ক্ষমা করো। এই বলে হযরত ইব্রাহিমের কাছে আজর কান্নাকাটি করবে, কিন্তু আজর বলবে আমি বেঈমানের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম। এ ঘোষণা হওয়ার পরে ইব্রাহিম বলবে আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আজর অনেক কান্নাকাটি করবে। আজরের কান্নাকাটি সইতে না পেরে ইব্রাহিম যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ গো আমার বাবার জন্য আমার মন কান্দে, আমার একটু বাবার মাফ করে দেন, আমার বাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন ওই বেঈমান, বেঈমানের জন্য সুপারিশ চলবে না। ইব্রাহিম বেঈমানের জন্য সুপারিশ করছো কেন? ইব্রাহিম বলবে জনমদাতা বাবা, মায়া লাগে গো, মায়ার কারণে মহব্বতের কারণে কান্দি। আল্লাহ বলবেন তোমার বাবার মহব্বত আমি দূর করতেছি, দাঁড়াও। ইব্রাহিম উপরের দিকে তাকাও, আল্লাহর খলিল উপরের দিকে তাকাবেন, আর এই দিক দিয়া আজরকে আল্লাহ গুই সাপ বানায় ফেলবেন। কি সাপ? গুই সাপ। মরা গুই সাপে পরিণত হবে আজর। আজর পচা দুর্গন্ধ গুই সাপে পরিণত হবে। আল্লাহ বলবেন ইব্রাহিম তুমি মাথা নিচু করো। ইব্রাহিম নিচের দিকে তাকাবেন, তাকায় দেখবেন বাবা না, একটা মরা গুইসাপ দেখা যায়। হাইরে গুইসাপের গন্ধ, ইব্রাহিমের পেট ফুলে যাবে। ইব্রাহিম নাক মুখ চাপ দিয়ে ধরবেন আর বলবেন ফেরেশতারা রে, এই নাপাক প্রাণীটা এখান থেকে সরাও, এই ইতর প্রাণীটা, এই দুর্গন্ধযুক্ত প্রাণী সরাও, ওই আগুনের মধ্যে ফেলো। আল্লাহ বলবেন একটু দেরি করো ফেরেশতারা। ফেরেশতারা দেরি করবে, আল্লাহর কোলে নিজের হাতে ধরে আগুনের মধ্যে গুইসাপটাকে ফেলে দিবে। আল্লাহ বলবেন ইব্রাহিম এতক্ষণ এই বাবার জন্য কাঁদলাম, আর এখন নিজের হাতে জাহান্নামে ফেলে দিলে কারণটা কি? ইব্রাহিম বলবে আল্লাহ গো আমি তো বাবাকে ফেলি নাই, আমি গুইসাপ ফেলেছি। আল্লাহ বলবেন এইটাই তোমার বাবার অরিজিনাল আকৃতি। আল্লাহু আকবার। গর্বসুরত আদমি সাবুদে আহমদ বুঝল হম এক সাবুদে আদমিরম আদমিয়ত লাজিমস ওদরাগর বুন বাসদ হিজমাস। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আকারে আকৃতি মানুষ হইলে শুধু মানুষ হয় না, চেহারা দিয়ে মানুষ হয় না, হাত পা দিয়ে মানুষ হয় না, নাক মুখ দিয়ে মানুষ হয় না। চেহারা দিয়ে যদি মানুষ হইতো তাহলে আবু জেহেলও মানুষ, নবীও মানুষ, দুজন সমান হইতো। কথা কোন ঠিক কিনা? অথচ নবী হইলেন জান্নাতের দুলা, আর আবু জেহেল হলো জাহান্নামের গারা। কথা কোন ঠিক কিনা? নবী জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের সরদার হবেন, আর আবু জেহেল জাহান্নামের নিম্ন কক্ষে থাকবে। অথচ দুইজনের বাড়ি মক্কায়, দুইজন পারি জমজম পাড়ায়, দুইজন একে গোত্রের মানুষ, দুজনই সুন্দর, দুজনে কোরাইশের। একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম হলো আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানের সাগর, বিদ্যার বাবা, বিদ্যার সাগর। এ জ্ঞানের সাগর ছিল, সূর্যের মতো সুন্দর ছিল, তাকে আবু শামস বলা হইতো, সূর্যের বাবা। আবুল হেকাম জ্ঞানের বাবা, কিন্তু আল্লাহ নবীকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই, এই জন্য তারে মূর্খের বাবা আবু জেহেল নাম রাখা হয়েছে। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল বাবা হাত পা হলে মানুষ মানুষ হয় না, নাক কান দিয়া মানুষ মানুষ হয় না। মানুষ মানুষ ও ইমান দিয়া, মানুষ মানুষ ও বিবেক দিয়া, মানুষ মানুষ হয় মানবতা দিয়া। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা ইমানের বরাদ্দ রাখছেন, জান্নাতের বরাদ্দ রাখছেন ইমানদারের জন্য। কারণ ইমান আনা ছাড়া একটা মানুষ কোনোদিন মানুষই হইতে পারে না, এটা টাটকা জানোয়ার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এরা বোকা, এরা বুবা, এরা মুখ, এরা বদির, এরা অন্ধ, এরা কোনোদিন ফিরে আসবে না, এরা কোনোদিন হেদায়েত পাবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈমান যে কত বড় দৌলত ওই দিন বুঝে আসবে যেদিন আমার আল্লাহ সরিষার দানা বরাবর ঈমান নিয়ে দাঁড়ানোর কারণে রব্বুল আলামিন 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ।
10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে সম্মানিত করবেন আল্লাহ। ইমান সরষের দানা বড় ইমান কারণে। এই জন্য মেরে বায় দোস্ত বুজুর্গ, ইমান নিজেরটা নিজের সাথে রাখতে হবে। অজু ভাঙ্গার কারণ আছে, গোসল ভাঙ্গার কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, ইমান ও ভঙ্গের কারণ আছে না নাই? ইমান ভঙ্গের কারণ আছে। ইমান যেন ভঙ্গ না হয়। শিরিক করা যাবে না, গায়রুল্লাহকে সিজদা করা যাবে না, মাজারে কপাল ঠেকানো যাবে না, দুর্গার কাছে যাওয়া যাবে না, দরগার কাছে যাওয়া যাবে না, গায়রুল্লাহর কাছে বট গাছের নিচে সঙ্গা বাঁধা যাবে না, জোট্টর কার সামনে মান্নত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? একমাত্র কার সামনে? জোরে কোন কার সামনে? আল্লাহর সামনে। মেরে বায় দোস্ত বুজুর্গ, মজবুত ইমান নিয়ে যাও, তোমার রেফারেন্স লাগবে না, ডাইরেক্ট জান্নাতের মেহমান। কথা কোন ঠিক কিনা? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবাও বেঈমান, ওনার মাও বেঈমান, ওনার স্বামী ফেরাউন সেও বেঈমান, কিন্তু আল্লাহ তাকে ঈমান দিয়েছিলেন আসিয়াকে। হযরতে আসিয়া ঈমানদার, ফেরাউন হলো বেঈমানের ঠাকুর, বেঈমানদের ডিপো হইল ফেরাউন। নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলছে, আমি তোমাদের বড় রব। আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়া কো, ফেরাউন চাকু দিয়া জবে করে ফেলাও, আমি জবে হইতে রাজি আছি, খোদার দুশমনকে আমি খোদা বলবো না। যারা আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কো, আসিয়া কথাবার্তা সাবধানে কইও মিয়া। আসিয়া সাবধানে কথা বইল, বললাম গোটা কিপ্তি সম্প্রদায়, এই মিশরের সকল কিপ্তিরা আমাকে রব্বে আলা ডাকলো, আর তুমি আমার রব মানো না। আসিয়া ডাক দেখ, আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন, আমার ঈমান মূসার রবের প্রতি, আমার ঈমান হারুনের রবের প্রতি। ফেরাউনকে আমি রব মানি না, জানি না, জানি না, জানি না। জোরে আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখ, আসিয়া সাবধানে কয় কথা, আমি কঠিন শাস্তি দিতে, আমার শাস্তি থেকে বাঁচতে পারবা না। আসিয়া কো, মৃত্যুর উপরে কোনো শাস্তি নাই, সর্বোত্তম শাস্তি হলো মরণ। আমি হাসতে হাসতে মরণকে বরণ করতে রাজি আছি, তবু ফেরাউনকে খোদা ডাকতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এইভাবে আসিয়া কঠিন পরীক্ষার সম্মুখীন, ফেরাউনকে খোদা ডাকে না। আরেকদিন আসিয়া চুল আশ্রাইতেছে, চুলের মধ্যে স্মৃতি করতেছে, চিরুনি দিয়ে আশ্রাইতেছে, হঠাৎ করে চিরুনির হাতের থেকে দূরে পড়ে যায়। আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উড়াইছে। ফেরাউন ডাক দেখ, রহমানের রহিম কেডা? কো, উনি আকাশে। জোরে কোন আল্লাহু আকবার। উনি আমি না। ক, তুমি না। উনি কে? ক, মূসার রব, আমার রব, জগতের রব, মূসার রব, হারুনের রব, তামাম দুনিয়ার রব, উনি আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া যখন আল্লাহকে দেখিয়ে দিল, ফেরাউন ডাক দেখো, আসিয়া আর তোমার কপালে শান্তি নাই, হামন এদিকে আসো। হামন ছিল ফেরাউনের প্রধানমন্ত্রী। ডাক দেখো, হামন আসিয়াকে দোতলার থেকে নামাও। দামি শাড়ি পরে থাকতো আসিয়া, এ আসিয়াকে দোতলার থেকে উলঙ্গ করে নিচে নামাইছে। যেরকম নওজুবিল্লাহ, একদম উলঙ্গ করে হাজার হাজার মানুষ, লাখো দর্শকদের সামনে ফেরাউন আসিয়াকে উলঙ্গ করার নির্দেশ দিল। আর এ অভিশপ্ত শয়তান নমরুদ, নমরুদের সেলা, এ হামনের বাচ্চা হামন, সে আসিয়াকে উলঙ্গ করে দোতলার থেকে নিচে নামাইছে। হযরতে আসিয়া এইভাবে নিজেকে সামলানোর জন্য বসে গেছে। ফেরাউন দোতলার থেকে ডাক দেখো, আসিয়া এখনো সময় আছে, আমি জানালা দিয়ে তাকায় রইছি, তুমি আমাকে একবার রব বলো, এখনই তোমাকে আবার সুন্দর শাড়ি পরানো হবে। আসিয়া নিচের থেকে দোতলার দিকে তাকায় থুতু নিক্ষেপ করছে। খোদার দুশমন, তোর নাকে মুখে থুতু নিক্ষেপ করলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ
লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক ইহুদি নাসারা বেঈমান নারে তাকবীর মেরে বায়ে দোস্ত বুজুর্গ বলতেছিলাম ইমান কেমন জিনিস কত কঠিন পরীক্ষা আসিয়ারে ডাক দেখো আসিয়া উলঙ্গ করছে আবার শাড়ি পরাবো দামি শাড়ি বেনারসি পরাবো তুমি বলো আনা রাব্বুকুমুল আলা ফেরাউন তোমাদের বড় রব আসিয়া থুতু মারছে মুখে ফেরাউন তেলে বেগুনে চলে গেছে ডাক দেখো হামান গাছ লাগাও এই পাশে বড় গাছ বসাইছে গাড়াইছে এই পাশে গাছ গাড়াইছে সুপারি গাছ এই পাশে একটা গাড়াইছে এই পাশে গাড়াইছে গাড়াইয়া আসিয়ার দুইটা হাত টান দিয়া নিয়া দুই গাছের মধ্যে ফেরাক লাগাইছে দুইটা পা টান দিয়া দুই পায়ের মধ্যে ফেরাক লাগাইছে জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ও ফিরাউনা জিল আউতাদ ফেরা গলা ফেরাউন জোরে কোন নাউজুবিল্লাহ তার শাস্তি দিল ফেরাক মারতো জিব্বার মধ্যে ফেরাক লাগাইতো হাতে পায়ের মধ্যে ফেরাক লাগাইতো লাগায়া তার প্রতি যারা ঈমান আনত না তাদেরকে শাস্তি দিত এটা ছিল ফেরাউনের এক নম্বর শাস্তি এই জন্য তার গুণ হলো ও ফিরাউনা জিল আউতাদ তার লকব হলো ও অতদওয়ালা ফেরাউন মানে ফেরাগলা ফেরাউন মেরে বায়া দুস্থ বুজুর্গ ফেরাউন ডাক দেখো হামান দুইটা হাত দুই ভাবে নাও নিয়া দুই হাতের মধ্যে ফেরাক লাগাও দুই পায়ের মধ্যে ফেরাক লাগাও লজ্জাস্থানে ফেরাক লাগাও নাউজুবিল্লাহ হযরতে আসিয়ার দুই হাতে ফেরাক লাগাইছে দুই পায়ে ফেরাক লাগাইছে লজ্জাস্থানের মধ্যে লোহা ফেরাক ঢুকাইছে এরপরে বলে আসিয়া এখনো সময় আছে দুমটা বের হওয়ার আগে আমাকে বলো আমি তোমাদের বড় রব আসিয়া চাকু দিয়া জবে করে ফেলাও শহীদ হইতে রাজি আছি বেঈমানের প্রতি ঈমান আনব না আল্লাহু আকবার ফেরাউন ডাক দেখো আসিয়া বুঝেছি তোমাকে এত সহজ শাস্তিতে কাবু করা যাবে না কেমনে তোমাকে ভাঙানো যাবে আমি বুঝি আসিয়া কেমনে দাঁড়াও গাছের মধ্যে ফেরাক লাগায়া দুই হাতে দুই পায়ে ফেরাক লাগায়া এরপরে গলার সাথে রশি লাগায়া ঝুলাইছে সামনে ডেকসি বসাইছে আল্লাহ ফিতলের ডেক বসাও হামন ফিতলের ডেক বসাইছে কেরাসিন ডালো কেরাসিন ডালছে জাল দাও নিচেতে জাল দেওয়া শুরু করছে জাল দিতে দিতে তেল বগলাইতে শুরু করছে উতলাইতে বাদ যেরকম উতলায় ফ্যান ছাড়ে তেল কেরাসিন উতলাইতে শুরু করেছে এরপরে অর্ডার দিয়েছে হামন এবার চাকু দাঁড়ায়া চাকু দিয়া আসিয়ার হাতে পায়ের মাংসগুলো কাটো গোশতগুলো কাইটা এই উত্তপ্ত তেলের মধ্যে বোনা করো এই দৃশ্যটার ভয়ে এই দৃশ্যটা দেখে
ভয়ে হয়তো সে কালমা পড়তে পারে, এ সারা সে কালমা পড়বে না। জল্লাদ বাহিনী চলে আসছে, হামান জল্লাদ বাহিনী নিয়ে আসছে, লাকড়ি আনছে, ডেক্সির নিচে জাল দেওয়া শুরু হয়েছে, কেরাসিন ভরে জাল দিতেছে আর চাকু দাঁড়াইতেছে। জল্লাদরা কো ম্যাডাম জানেননি কি করবো? কি করবা? আপনার হাতে পায়ের মাংসগুলো কাটবো, কাইটে তেলের মধ্যে বোনা করবো। আসিয়া কো জলদি কর রে, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার ডাকতেছে। আল্লাহু আকবার। হযরত আসিয়া ডাক দেখো, হামান দেরি করিস না, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার জন্য ওই যে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যারা কোন আল্লাহু আকবার। আসিয়া কোনো ভয় পায় না, না যায় বলতেছে, ভয় না পায় বলতেছে, জলদি করো, আমার গায়ের গোশতগুলো কাইটে বোনা করো, আমি শহীদ হব, শাহাদতের আমি তৃষ্ণা মিটাবো, শাহাদতের সোদা আমি পান করব। জান্নাতের হুর ও গেলম্যানরা আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি জান্নাতে যাব। হযরতে আসিয়ার হাতে পায়ে যখন ফুস মেরেছে, গোশত কাটা শুরু করে দিয়েছে, আসিয়ার চোখের পানি রাখতে পারে না। হযরতে আসিয়া আল্লাহ দরবারে ডাক দেয়া, কর রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়ার চোখের পানি রাখতে পারে না, আল্লাহর ডাক দেয়া, আল্লাহ ফেরাউন আমার দুশমন, ফেরাউনের বাহিনী আমার দুশমন, আমার কোনো ছেলে সন্তান নাই, সন্তান থাকলে মারে বাঁচাইতে আগে আসতো, স্বামী থাকলে আমারে বাঁচাইতে আসতো, স্বামী আমার দুশমন, আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই, আমার আল্লাহ আমার আপন একমাত্র তুমি। আল্লাহ গো, তুমি আমার জন্য জান্নাতে ঘর বানাও। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য বাসভবন বানাও। যখন আল্লাহু আকবার। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমার ফেরাউন থেকে বাঁচাও, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, এবং জালেম জাতির থেকে আমাকে রক্ষা করো। এই বলে যখন চিৎকার শুরু করে দিয়েছে, আল্লাহ ডাক দেখো, আসিয়া কান্দিস না, জিবরাইল আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। যখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বান্দি আমি আল্লাহর বাসভবনের কিনারে তোর বাসভবন বানানোর জন্য দরখাস্ত করেছো, আমার বাসভবনের কিনারে তোমার জন্য বাসভবন বানাইছি, আমার ঘরের কিনারে তোমার ঘর বানাইছি। জিবরাইলকে দিয়ে পাঠান, আমি দেখতে চাই। জিবরাইল আসিয়ার জান্নাতটা আল্লাহু আকবার মেশকের রুমালের মধ্যে অঙ্কন করে আসিয়ার চোখের সামনে ধরছে। হযরত আসিয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর জান্নাতের নাজ ও নিয়ামত উপভোগ করে। হযরত আসিয়া ওই জান্নাতের খেলায় পড়ে যায়। কোন দিক দিয়ে শহীদ হয়েছে আসিয়া বলতেও পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া এবং মরিয়ম এরা দুইজনকে ডাকবেন, ডেকে বলবেন, আসিয়া দুনিয়াতে তুমি দুশমনের ঘর করছো, ফেরাউনের ঘর করছো। দুনিয়ার স্ত্রীরা স্বামীদের আদর বাসনা পাইছে, আদর সোহাগে বড় হয়েছে, কত সোনা গয়না তারা কিনে দিয়েছে, কত আদর বাসনা করছে, কিন্তু তোমারে আদর বাসনা করে না ফেরাউন। সে মানবতার শত্রু ছিল, আল্লাহর দুশমন ছিল, নবীর দুশমন ছিল, মানবতার দুশমন ছিল, তোমার দুশমন ছিল, তোমার আদর বাসনা করে নাই। আর মরিয়ম তো বিয়াই বসে নাই, তার তো স্বামী ছিল না, আদর করবে কে? এই জন্য তোমাদেরকে নির্ধারিত জান্নাত তো দিলাম, ঈমান এবং আমলের বিনিময়ে নির্ধারিত জান্নাত তো দিলাম, স্পেশাল ভাবে তোমরা আমার কাছে আর কি চাও? চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। সাথে সাথে হযরতে আসিয়া আর মরিয়ম বলবেন, আল্লাহ গো, আমরা দুই বোন আর কিছু চাই না, আমরা দুইজন চাই আমাদেরকে রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় জান্নাতে আমাদের নাম শামিল করে দেন। আল্লাহু আকবার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল দুনিয়াতে, জান্নাতে যাওয়ার পর আরো 2 জন তাদের সাথে শামিল হবে। হযরতে আসিয়া, হযরতে মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মাহবুবে কিবরিয়ার সাথে জান্নাতে বিয়ে দিবেন। যারা কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা মহিলা একটা মেয়ে মানুষ ঈমানের পরীক্ষা দিয়েছে, এইজন্য ঈমান লাগবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করতে বাজান। রমজান মাসে রোজারি কারা রাখছিলেন? হাত তুলেন। রাখছিলেন? গত রোজাগুলো রেখেছিলেন? তারাবি পড়েছিলেন? আল্লাহ তুমি কবুল করো। পয়সা যাদের আছে হজটা করবেন, নিয়ত করছেন? কার কার নিয়ত আছে? পয়সা আল্লাহ যাদেরকে দিয়েছে হজ করার নিয়ত আসেনি? ওমরা করার নিয়ত আসেনি? আল্লাহ কবুল করুক। জাকাত দিবেন আগামী 1 মাস 7 দিন পরে কুরবানি। যাদের পয়সা আছে কুরবানি দেওয়ার নিয়ত কার কার আছে? আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, সৎকর্ম করতে হবে। যদি বলে ভাই দাড়ি রাখো, হুজুর দাড়ি না রাখলে কি হয়েছে? আমার ঈমান শক্ত। নমাজ পড়ো, নমাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান শক্ত। রোজা রাখো, রোজা না রাখলে কি হয়েছে? আমার ঈমান শক্ত। আরে পাগল, রোজা না রাখলে, নমাজ না পড়লে ঈমানই থাকে না। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ বলছেন শুধু ঈমানের দোহাই দিয়া চলবে না, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, জান্নাতের রমণীর সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবেন, নবীজির গলায় ধরে কান্দে, বাবা গো, ওগো আব্বা জান, আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমার কেউ নাই, আমার ভাইগুলো সব মারা গেছে, আমার বড় বোনগুলো নাই, আমার মা জননীও নাই, একমাত্র পিতা ছিলেন, আপনিও দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, বাবা গো, আমি এই বিরহ বেদনা কেমনে সহ্য করব? আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা, আজকের থেকে নিয়ে 6 মাসের মাথায় তোমার সঙ্গে আমার দেখা হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন 6 মাসের মাথায় দেখা হবে। 6 মাস যেদিন পূর্ণ হয়েছে, যেদিন 6 মাস পূর্ণ হয়েছে, রমজান মাস, কি মাস? রমজান মাস 6 মাস পূর্ণ হয়ে গেছে। হযরতে ফাতেমাকে নবীজি স্বপ্ন দেখাইছে, মা রে, মা, আলীকে নিয়া সেহরি খাও, আমি নবীর সাথে বাবার সাথে জান্নাতে ইফতার হবে। সুবহানাল্লাহ। মা সেহরি খাইবা স্বামীর সঙ্গে, আর ইফতার খাইবা জান্নাতের দস্তরখানে বাবার সঙ্গে। যারা কর আল্লাহু আকবার। ফাতেমা লাফ দিয়ে ঘুম থেকে উঠা যায়, উঠে আলীরে ডাক দিয়ে, আলী গো উঠেন, হাসান হোসেন রে উঠেন, আজকে বেশি করে তরকারি পাকাইছি, তরকারির আইটেম বাড়ায় পাকাইছে, সুন্দর করে স্বামী স্ত্রী খাইছে। খাওয়া দাওয়া শেষে আলীরে কয় মসজিদে যান, অন্যদিন তো এশরাক পরে আসেন, আজকে এশরাক না পরে ফজর পরে চলে আসবেন। ফাতেমা বলছে চলে আসবেন। আলী চলে আসছে। আসার পরে হযরতে ফাতেমা রুটি বানাইছে, অনেকগুলো রুটি, সেহরি খায়া বাচ্চাদের জন্য রুটি বানাইছে, কাপড়গুলো ধুইছে। ফাতেমার জিন্দিগির মধ্যে লেখা আছে, হযরতে ফাতেমার হায়াতের জিন্দিগির বইয়ের মধ্যে লেখা আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ে আলীকে বলছে মসজিদ থেকে চলে আইসো। আলী মসজিদ থেকে চলে আসছে, কি খবর, আজকে আমার আগে আসতে বলছো কেন? কাপড়টি ধুইছি, তুমি শুকনাত দাও, শুকাত দাও। কাপড় শুকাত দেয় না, রশির মধ্যে লেড়ে দাও, শুকাত দাও। রুটি বানাইছি, বেশি করে খাইও। আলী কই, এত রুটি কেন বানাই, এত কাপড় কেন ধুইছ? আব্বা জান আজকে আমার স্বপ্ন দেখাইছে তোমার সঙ্গে সেহরি খাওয়ার জন্য, আর কালকে ইফতার হবে বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী গো আমার, আপনার এবং হাসান হুসেনের সমস্ত কাপড়গুলো সুন্দর করে ধুইয়া দিলাম। আমার সন্তান হাসান হোসেন মায়ের হাতের ধোয়া কাপড়গুলো অনেক দিন পর্যন্ত পরতে পারবে। বেশি করে রুটি বানায় দিয়ে গেলাম, আপনারা রুটিগুলো বেশি দিন খাবেন। ফাতেমার কথা মনে রাখেন। আলী গো, আমার আব্বা ইন্তেকালের দিন বলছিল 6 মাসের সাথে আমার দেখা হবে, আজকে 6 মাস কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলী, আপনার কাছে আমার 2টা ওসিয়ত মনে রাখবেন, নি রাখবো। 1 নম্বর ওসিয়ত, ফাতেমার মৃত্যুর সংবাদ
মদিনার কাউকে জানানোর দরকার নাই, এত মানুষ দরকার নাই, আপনি নিজেই আমারে কাফন ছড়া দিবেন, জানাজা পড়া দিবেন, একান্ত নিকট আত্মীয় ছাড়া দূরের কোনো মানুষকে বলার দরকার নাই। হযরত আলী বললেন ঠিক আছে, আবু বকরকে বলবো না, না ওমরকে বলবো না, না ওসমানকে বলবো না, না মদিনাবাসী কাউকে বলার দরকার নাই, শুধু আমাদের ফ্যামিলির মেম্বাররা জানবে, গোসল করে দাফন করবেন, কাউকে বলবেন না। ঠিক আছে, আর আমার দাফনটা রাত্রে হবে, আমার কবরটা কোন জায়গা হবে কবরটাও পর্যন্ত যেন কেউ না জানে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা বললেন ঠিক আছে, তবে কিছু লোক জানাইতে হবে, কবর খননের জন্য সহযোগিতা নিতে হবে, আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন ছাড়া দূরের কাউকে জানাইবেন না। আলী কই ঠিক আছে, আপনার ওসিয়ত আমি মানলাম। হযরতে ফাতেমা আলীর গলার ধরে বলতে, আলী আমাকে জীবনের গুনাহ মাফ করে দিন, আমার জীবনের অপরাধ মাফ করে দিন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আপনার অনেক হুকুম অমান্য করছি, শেরে খোদার সম্মান আমি পালন করতে পারি নাই। আলী কান্দে, ফাতেমা তুমি নবী নন্দিনী, কলিজার টুকরা খাতুনে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতের রমনদীর সর্দার, তোমাকে আমি আদর বাসনা করতে পারি নাই, দামি একটা গহনা শাড়ি পড়াইতে পারি নাই, পছন্দের এক বেলা খাওয়াইলে 3 বেলা তুমি উপবাস ছিলে, নবীর জি হিসাবে তোমার আদর যত্ন করে নাই, তুমি আমাকে মাফ করে দিও। একজন আর একজনের থেকে ক্ষমা চায়, আসমানের ফেরেশতারা কান্দে, রাহমাতুল লিল আলামিনের জি চিরবিদায় নেয়। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আলী আপনি ঘর থেকে বের হয়ে যান, আমার বান্ধবী হযরতে আবু বকরের মেয়ে, আমার বান্ধবী আমার ঘরে ঢুকবে, আমারে গোসল করায়া আমারে শোয়া রাইখে যাবে, যতক্ষণ কথা বলার আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, যখন কথা বন্ধ হয়ে যাবে তখন ভিতরে ঢুকবেন, ডইকা জানাজা পড়ায় রাত্রের ভিতরে দাফন করে ফেলবেন। যেই কথা সেই কাজ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরতে আসমা, হযরতে আসমা ফাতেমার সমবয়স্কা ছিলেন, হযরতে ফাতেমার বান্ধবী ছিলেন হযরতে আসমা, মানে আম্মাজান আয়েশার বড় বোন আসমা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমাকে গোসল করাইলেন, নতুন কাপড় পরাইলেন, শোয়ায় রাইকে চলে গেলেন, দরজাটা চাপায়া দিলেন উম্মতের জন্য। হযরতে ফাতেমা বললেন, আল্লাহ গো আমার বাবার উম্মতদেরকে মাফ করে দাও, আমার হাসান হুসেনের উসিলায় আমি ফাতেমার নেকিগুলো দিয়ে দিলাম, আমার হাসান হুসেনের শাহাদতের রক্ত দিয়ে দিলাম, তবু আমার বাবার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার।